খুব জোর খিদে পেলে কম ঝামেলায় চটজলদি কিছু ব্রেকফাস্ট তৈরি করে নিতে চান, তাহলে এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখুন। স্কুল অফিসের টিফিনে ঝটপট তৈরি করে দেওয়া যাবে, কিংবা ফাঁকিবাজি এগরোল বলেও চালিয়ে দিতে পারবেন। প্রথমেই একটা বোলের মধ্যে আমি 1.5 কাপ ময়দার সাথে স্বাদমতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। জল কিন্তু একবারে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারটা বানিয়ে সাইডে রেখে দিলাম। এবার একটা বাটির মধ্যে 2টো ডিম ভেঙে নিয়েছি, সাথে স্বাদমতো লবণ, একটু হলুদ গুঁড়ো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর এক মুঠোর সাথে পেঁয়াজ কুচি দেব। মিশ্রণটা রেডি করে সাইডে রেখে দিলাম। এবার ভেতরের পুরটা আমি বানিয়ে নেব। 1 চা চামচ সাদা তেল গরম করে নিয়ে কুচনো পেঁয়াজ, একটা গাজর কুচি করে দিয়েছি, সাথে একটা শসাও কুচি করে দিয়েছিলাম। টমেটোটাকেও ঠিক এভাবেই লম্বা করে কুচি করে নিয়েছি। সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণ দিয়েছি। এবার সবজিগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না, কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। নামানোর আগে ধনেপাতা কুচি আর চাট মশলা দিয়ে নামিয়ে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার ওই একই ফ্রাই প্যান আবারও মুছে নিয়ে একটু তেল ব্রাশ করে নিয়ে তারপরে 1.5 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে চারদিকে ভালো করে ঘুরিয়ে নেব, যাতে রুটির মতন একদম গোল হয়। একটা সাইড হয়ে গেলে উল্টে দেব। উল্টে দেওয়ার পর রুটিটা দেখুন ভেতর থেকে ফুলতে শুরু করেছে, আরও একটু পরে দেখবেন যে ভেতর থেকে সম্পূর্ণই ফুলে উঠেছে। এবার ডিমের মিশ্রণের থেকে আমি 2 চা চামচ ডিমের মিশ্রণ ওপর থেকে দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর হাফ টিস্পুন পরিমাণ সাদা তেল চারদিকে একটু ছিটিয়ে নিচ্ছি, যাতে ডিমটা সুন্দরভাবে ভাজা হয়। আবারও উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর এবার যে ভেতরের পুরটা আমি রেডি করে নিয়েছিলাম সেটা এগরোলের মতন মাঝখানে দিয়ে নেব। উল্টে পাল্টে ভালো করেই ভেজে নিতে হবে। রেডি করে রাখা ভেতরের পুরটা সাইডে দিয়ে এগরোলের মতন কিংবা পাটিসাপটার মতন রোল করে নিলেই একটা ব্রেকফাস্ট আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। এটা খেতে কিন্তু একদম এগরোলের মতন লাগবে, ফাঁকিবাজি এগরোল বলেও চালিয়ে দিতে পারবেন। সাইডে যতটুকু পুর পড়েছিল একই বাটিতে তুলে রাখলাম, আরেকটা ব্রেকফাস্ট তৈরিতে কাজে আসবে। আর দেখুন কত সুন্দরভাবে একটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আরেকটা শটে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। ভেতরে যদি 1 চা চামচ টমেটো সস এভাবে দিয়ে নেওয়া যায়, তাহলে খেতে কিন্তু একদম এগরোলের মতন লাগবে। ভেতরে পুর দিয়ে আবারও আমি পাটিসাপটার মতন রোল করে নেব। কম সময়ে কিছু তৈরি করে নিতে চাইলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন।